তারেক রহমানের দেশে ফেরার খবর নির্বাচন নিয়ে জনমনের শঙ্কার অবসান বলছেন রাজনীতিকরা। তিনি ফিরলে বিএনপির রাজনীতিতে আরও ইতিবাচক উন্নতি হবে বলে মনে করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারা জানান, দেশে এসেই ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের পর আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তারেক রহমান আসলে বিএনপির রাজনীতিতে আরও গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন দলের জ্যেষ্ঠ নেতারা। তারা জানান, তারেক রহমান দেশে এসেই ভোটার তালিকায় নাম তুলবেন। তার তো কারণ ছিল কেন ভোটার লিস্টের নাম নেই, তাই না? তো সেটা করবে, সবাই জানে উনি কোথায় ছিলেন। তো এই না যে উনি দৃশ্যমান ছিলেন না, দৃশ্যমান ছিলেন, এসেও করবেন, ভোটার লিস্টে নাম করবেন। তারেক রহমানের ফেরাকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক বলছেন এনসিপি নেতারা। তারা মনে করেন বিএনপি সহ পুরো দেশ তারেক রহমানের অপেক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করুক, তাকে বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরিয়ে দিন, এবং একই সাথে বিএনপি তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষেরা তাদের নেতাকে বাংলাদেশে দেখতে চায়, তাদের দলীয় নেতাকর্মীরাও বাংলাদেশে তাকে দেখতে চান। তারাই নভেম্বর মাস জুড়ে ক্যাম্পেইন করেছেন। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এমন পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফেরার খবর রাজনীতিতে স্বস্তির নিঃশ্বাস বলছেন অনেকেই। ধ্বংস করতে চায়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসানাত আলী যোগ দিয়েছেন। ডক্টর হাসানাত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে 17 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এখন পর্যন্ত আমরা এই তথ্যটাই জানি। সেক্ষেত্রে বিএনপির রাজনীতিতে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে, এটি তো সহজেই অনুমান করা যায়, কিন্তু দেশের সার্বিক রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে। দেখেন, তারেক রহমান কবে দেশে ফিরছে এই বিষয়টা নিয়ে রাজনীতিতে এক ধরনের ধোঁয়াশা ছিল, জল্পনা ছিল, কল্পনা ছিল, সমালোচনাকারীদের সমালোচনা ছিল। সমস্ত সমালোচনার মুখে কালিমা লেপন করে তারেক রহমান দীর্ঘ 17টি বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসবেন, এটা শুধু বিএনপির জন্য একটি স্বস্তিদায়ক খবর নয়, বরং গণতন্ত্র মোনা প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মীর জন্য একটি স্বস্তির খবর। কারণ দীর্ঘদিন ধরে আপনি যদি দুটি বৃহৎ দলের কথা চিন্তা করেন, একটি দল তো তাদের ফেসিজমের তৈরি করে জনরোষানলে পড়ে তারা দেশ থেকে বিতাড়িত, আর একটি সবচেয়ে বড় দল যে দলটি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের প্রধান নেত্রীকে একদম মৃত্যুশয্যায় শায়িত। গোটা দেশবাসী তার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন এবং দেশবাসী তার সুস্থতা চায়। এমন একটি পরিস্থিতিতে বিএনপির মতো একটি বৃহৎ দলের দ্বিতীয় প্রধান নেতা দেশে ফিরে আসবেন, দলের হাল ধরবেন, এবং দলের মধ্যে যে দীর্ঘদিন যে গণতন্ত্রের যে চর্চার যে অনুপস্থিতি বাংলাদেশে, সেই চর্চাটা আরো শানিত হবে। এটি গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র প্রেমী প্রত্যেকটি মানুষের জন্য একটি সুখকর। আরেকটি বিষয় হলো, দেখেন, সুদীর্ঘ 17টি বছর তিনি হাজার মাইল দূরে অবস্থান করে বাংলাদেশে তার দলকে বিএনপিকে অত্যন্ত শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। আপনার আমার সবার জানার কথা, বিগত আওয়ামী সরকার এই বিএনপিকে মধ্যে বিভেদ তৈরি করার জন্য, বিএনপিকে ভাঙ্গার জন্য হেন প্রচেষ্টা নেই যা করেনি, কিন্তু তার প্রতি আস্থা রেখে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার প্রতি শ্রদ্ধা রেখে এবং বেগম খালেদা জিয়ার ডক্টর হাসানাত আলী, আমি আবার একটু নির্বাচন প্রসঙ্গে ফিরতে চাই। অনেকে এখনো বলছেন যে নির্বাচন হবে কি হবে না, নির্বাচন নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা কাজ করছে। সেক্ষেত্রে তারেক রহমান যদি দেশে ফিরে আসেন, এই আশঙ্কাও অনেকখানি দূর হয়ে যাবে কিনা, আপনি কি মনে করেন? দেখেন, আমি কখনোই মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কা ছিল। দেখেন, যখন লন্ডনে একটি দলের প্রধানের সাথে এমন একজন ব্যক্তির বৈঠক হয়েছিল যিনি তার নিজের পরিচয়ে, স্বমহিমায়, নিজের যোগ্যতায় শুধু দেশে নয়, দেশের সীমা ছেড়ে সারা বিশ্বে স্বমহিমায় স্বপ্রতিভ অধ্যাপক ইউনূস স্যার,
তিনি যখন সেই বৈঠক শেষে বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, তখন আমি কখনো মনে করি না যে কোনো ষড়যন্ত্র, কোনো বাধা এই নির্বাচন থেকে এই সরকারকে পিছপা করতে পারে। কারণ এই সরকারকে তো চলে যেতে হবে, কতদিন থাকবেন? এই যে কিছুক্ষণ আগে যে বলছিলেন যে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে বিভিন্ন রকমের অগণতান্ত্রিক উৎপাত দেশে তৈরি হয়, যেরকম এই যে আমাদের তরুণ প্রজন্মের লড়াকু সৈনিক হাদির উপরে যে হামলা, এই হামলা তো নির্বাচনকে ব্যাহত করার একটি ষড়যন্ত্রের অংশ। তারেক রহমান আসবেন এবং দেশে একটি নির্বাচনী বাতাবহ এই মুহূর্তে বিদ্যমান। জি। উনি আসার পরে সবচেয়ে বৃহৎ দল বিএনপি, তার প্রত্যেকটি নেতাকর্মীরা সেই তারেক রহমান মুখী হবে, নির্বাচন মুখী হবে, এবং নির্বাচনী মাঠ যখন সরগম হবে, ষড়যন্ত্রকারীরা সেই মাছ থেকে কিন্তু লেজ গুটিয়ে পালানোর কিন্তু একটি উপায় তারা খুঁজবে। জি, ডক্টর অতএব হাসানাত আমি আলী, মনে আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে।